মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা মেদিনীপুর শহরে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি। প্রায় 11 বছর পরে হতে চলেছে নির্বাচন। 2015 সালে হয়েছিল মেদিনীপুর কোঅপারেটিভ পিপলস ব্যাংকের নির্বাচন। মঙ্গলবার পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে 51টি আসনের জন্য 51 জন সিপিআইএম প্রার্থী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের মাঝপথে আটকে দেয়। এরপর তাদেরকে ফিরিয়ে যেতে ঠেলাঠেলি করে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। সিপিআইএমের প্রার্থী ও নেতা কর্মীদের লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষের দুজন আহত হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, এলাকায় শান্তিতে ভোট প্রক্রিয়া চলছিল, সেখানে অশান্তি করার জন্য সিপিআইএম নেতা কর্মীরা আসছিল, তাই তাদের বাধা দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা। কিছুই না, আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থীরা নমিনেশন তুলতে এসছে ফর্ম। তার প্রপোজার ছিল আমাদের একজন ছেলে, সে দাঁড়িয়ে ছিল, হয়তো টিফিন করবে বলে একটু সামনের দিকে এগিয়ে এসেছিল। মানে অযাচিত ভাবে, মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না, মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি, একটু পরে হসপিটাল নিয়ে যাব। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব, সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি, আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেবো না। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তুলতে পারে, আমরা সেদিকেই নজর রেখেছি। এবং সিপিএম এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটের মাধ্যমে মানুষ দেবে, আমরা দেবো। আমরা নমিনেশন দিতে যাচ্ছি না, প্রস্তাবক সমর্থক সবকে নিয়ে, এবং যিনি প্রার্থী হবেন। মানে স্বৈরতান্ত্রিক কায়দায় দল বেঁধে ছুটে আসলো, আমাদের একজনের মাথা পেটেছে, হসপিটালে নিয়ে গেল। মেয়েদের তো যাচ্ছে তাই ভাষা ব্যবহার করেছে, এ মেদিনীপুরে ছিল না। যাই হোক, পার্টি অফিস তা বন্ধ করে দিচ্ছে। আমাদের আন্দোলনের বিকল্প কিছু নেই, সেটা আমরা করব। বাকি তো কথা, অনেক কথা কাল বলেছি, কিছু চেপেছ। আমাদের এখন যেটা বলা সেটা হচ্ছে যে আমার ধারণা পিপিসি ব্যাংকে লুট হয়েছে 5 বছরে, সেই আতঙ্কে ওরা যেভাবে ক্ষমতায় যেতে চাইছে, এটা আমরা বার করবো। ছোট ব্যাংক, ছোট ইলেকশন, কি মধু আছে লুট করার জন্য টাকা পয়সা? এমনিতে পেপার দেখছি সময় ব্যাংকগুলোতে টাকা পয়সা লুট হচ্ছে, হিসেব পাওয়া যাচ্ছে না, পেপারে বেরোয়। এদের তো আমার মনে হচ্ছে ওই স্বার্থ, লুট করবো আরো। আমরা তো তীব্র প্রতিবাদ করছি। এই অত্যাচারী বলবো, অন্যায় বলবো না। মানুষের অধিকার কেড়ে নেওয়া, গণতন্ত্র আক্রান্ত শহরের বুকে। দেখলে তো পুলিশ আমাদের ভেঙে দিল। তোমার ওখানে ছিল না, মোড্ডায় ছিল না, কালকে ক্যাম্প ভেঙেছে, চক পর্যন্ত আমাদের ছেলেগুলোকে নিয়ে গেল। আজকেও তাই তো। 2015 আমরা দেখেছিলাম এই মেদিনীপুরে এই পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে অশান্তি, এবারেও একই ছবি ধরা পড়ল। এবারে গত আসন পেয়েছিল ভোটের দিন, এত ভয়াবহ। আমি তো বলেছি 50টা আসন পেতাম, ওরা নমিনেশন দিতে দিচ্ছে না। গত হয়েছিল ভোটের দিন। আপনারা কি কোর্টে যাবেন? ভাবছি কি করে, আমাদের আইনজ্ঞের সাথে কথা বলছি। পার্টি অফিসে তালা মেরে দেওয়া, তোমরা তো অনেকদিন সাংবাদিক করছো, কোনদিন শুনেছো? একটা রেকগনাইজ দল, জাতীয় দল, চিঠি না এমনি ইলেকশন হলে ওরা এসে বলতো আপনাদের পার্টির নামটা দেখা যাচ্ছে, একটা পলিথিন টাঙিয়ে দিন। আমরা বসতাম ভেতরে। কি পেয়েছি অ্যাডমিনিস্ট্রেশন? এই তো আমার পুলিশ প্রশাসনের মাথা যারা, তারা তৃণমূল, এবং এআরসিএস আধিকারিক যারা, এরা আগের দিন বসে সব প্ল্যানিং করেছে।
আপনি দেখেছেন, আপনারা আমাদের ছবি আছে। আমি চিন্তা করো না, এক মহিলা পুলিশ অফিসার, তার সামনে অনেক পুলিশ অফিসার, সব বাইরে লিস্ট পড়ে পড়ে ঢোকাচ্ছে, ওদের মধ্যে বিদ্রোহীরা যাতে নমিনেশন না তুলতে পারে। এই কোনদিন শুনেছেন? পেপারটা পড়তাম,